ওনাকে ভালোবাসি, ওনার বাড়ি হচ্ছে আমার সেম ডিস্ট্রিক্ট। ওনাকে ভালোবাসি কি জন্য? ওনার দ্বারা আমার কিছু উপকার হচ্ছে। ওনাকে ভালোবাসি কেন? চিনি আমার রুমমেট, এই জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ। এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হতো, আল্লাহর জন্য যদি এই ভালোবাসা হতো, তাহলে আল্লাহ তাআলা এই ভালোবাসাকে আরো বৃদ্ধি করে দিতেন। আল্লাহ তাআলা বলেছেন ভালোবাসার শর্ত হচ্ছে কিভাবে? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, তারপরে ঈমানের পরে শুধু ঈমান এনে ক্ষান্ত থাকেনি, ঈমানের পরে সৎকর্ম করেছে। কি করেছে? ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ ঈমান আনে এবং সৎকর্ম করে, সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা বৃদ্ধি করে দিবেন, ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। তো ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবেন। হুব্বে ফিল্লাহ বুগদে ফিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য। দুনিয়ার কোনো স্বার্থের জন্য ভালোবাসা হবে না। দুনিয়ার স্বার্থ হচ্ছে তুচ্ছ, নগণ্য। এখন আছে তো তখন নাই, এখন আছে একটু পরে নাই। আর আল্লাহর ভালোবাসা, দ্বীনের জন্য ভালোবাসা, ইসলামের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা, মুহাব্বত একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য। কোন দুনিয়ার কোন স্বার্থ নাই। এই ভালোবাসা যখন আপনার মধ্যে দ্বীনী ভাইদের মধ্যে হবে, পরস্পর মুসলিমদের মধ্যে হবে, শুধু আল্লাহর জন্য ভালোবাসা হবে, নিঃস্বার্থ ভালোবাসা, সেটাই হচ্ছে খাঁটি ভালোবাসা। আর এছাড়া যত ভালোবাসা দাবিদার, কেউ স্বার্থের জন্য, কেউ অর্থের জন্য, কেউ আপনার খ্যাতির জন্য, কেউ আপনার কারোর কাছ থেকে কোনো আপনার ফায়দা পাবে তার জন্য, এক একজনে এক এক মানে আপনার উদ্দেশ্যে তারা ভালোবাসে। এগুলো সব দুনিয়ারই ভালোবাসা। এই ভালোবাসা বেশি দিন টিকে না, এই ভালোবাসা বেশি দিন টিকে না। স্বার্থ একটু আঘাত লাগলেই ভালোবাসা উল্টে যায়। এজন্য ভালোবাসবেন কার জন্য? লিল্লাহ, একমাত্র ইখলাস, আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসবেন। আমি আমার ভাইকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। এতে কোনো দুনিয়াবি কোনো দেখানো নাই, লোক দেখানো নাই। আমি ভালোবাসি আমার আল্লাহর জন্য। যখন আমি আল্লাহর জন্য ভালোবাসবো, আমার ভাইয়ের সুখে দুঃখে সুখে সর্বাবস্থায় আমি তার সাথ দিব, তার হিতাকাঙ্ক্ষী হব, তার ভালোই ভালো করবো। সুবহানাল্লাহ।